তো এখানে প্রথমে যেটা আছে এটা আমরা দেখি আগে, ডেফিনেশনটা আমরা একটু ভালো করে দেখি, অনেকে হয়তো ভুলে গেছো। তো এখানে বলা আছে যে অ্যাডভার্ব কাকে বলে, কত প্রকার ও কি কি। অ্যাডভার্ব একটি পার্টস অফ স্পিচ যা একটি ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অন্য একটি অ্যাডভার্বকে মডিফাই করে। অ্যাডভার্বের কাজ আমরা বলেছি যে কাকে কি, এটা 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 কি, এটা হলো এমন একটা পার্টস অফ স্পিচ যেটা ভার্বকে এবং অ্যাডজেক্টিভকে এবং আরেকটা অ্যাডভার্ব নিজে আবার মডিফাই করতে পারে। এটি কখন, কোথায়, কিভাবে, কি উপায়ে এবং কি পরিমাণে, টাইম, প্লেস, ম্যানার, যে কি পরিমাণে, ডিগ্রি, এই প্রশ্নগুলোর উত্তর এখানে আমরা পাচ্ছি। তাহলে আমরা যদি এখানে এইভাবে দেখি, an adverb is a word that describes a verb, adjective, or another adverb. Adverbs mainly modify manner, place, time, frequency, etc. It answers questions like when, where, how, in what way, and to what extent. ঠিক আছে, যেমন the girl speaks fluently in English. আমি তো এটা বলতে পারতাম যে the girl speaks in English, মেয়েটা ইংলিশে কথা বলে, কিন্তু কিভাবে কথা বলে, এই যে এটাই ভার্বটাকে সে, ভার্বের অবস্থাটা এখানে প্রকাশ পাচ্ছে, তার স্পিকিং এবিলিটিটা ফ্লুয়েন্ট, এটা এখানে প্রকাশ পাচ্ছে, এখানে ফ্লুয়েন্টলি বর্ণনা করছে the girl কিভাবে ইংলিশে কথা বলছে, এটি একটি অ্যাডভার্ব। ওকে, এবার আমরা দেখতে পাচ্ছি the tea is very hot, এখানে ভেরি বর্ণনা করছে চা কতটা গরম। এখানে সেন্টেন্সটা যদি এরকম হয় the tea is hot, চা গরম হবে, নো প্রবলেম, কিন্তু কেমন হট, ভেরি হট, খুবই গরম, এখানে ডিগ্রি, মাত্রাটা প্রকাশ করছে। the boy is running so fast, এটা এইভাবে বললে হয়তো যে the boy is running fast, দ্রুত দৌড়াচ্ছে, কিন্তু আমি দ্রুত, কেমন দ্রুত দৌড়াচ্ছে, so fast, খুবই দ্রুত। এখানে সো বর্ণনা করছে ছেলেটি কত দ্রুত দৌড়াচ্ছে, এবং ফাস্ট বর্ণনা করছে ছেলেটি কিভাবে দৌড়াচ্ছে। সো বোঝাচ্ছে ছেলেটি কত দ্রুত দৌড়াচ্ছে, আর ফাস্ট বর্ণনা করতেছে কিভাবে দৌড়াচ্ছে, ছেলেটা দৌড়াচ্ছে ঠিক আছে, কিন্তু কিভাবে, স্লোলি নাকি ফাস্ট। ফাস্ট মানে খুব দ্রুত গতিতে। উভয়ই অ্যাডভার্ব, সো একটা অ্যাডভার্ব, ফাস্টও একটা অ্যাডভার্ব, তবে সো হলো অ্যাডভার্ব অফ ডিগ্রি আর ফাস্ট হলো তোমার ম্যানার, কিভাবে দৌড়াচ্ছে, ফাস্ট। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে সো, এই যে ফার্স্ট আর একটা অ্যাডভার্ব, এটাকেও মডিফাই করছে। তাহলে আমরা দেখতে পাইলাম যে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে, ভার্বকে এবং অ্যাডভার্বকে মডিফাই করতে পারে। তাহলে এবার আমরা ক্লাসিফিকেশনে চলে যাই। টাইপস অফ অ্যাডভার্বস ক্লাসিফিকেশন। অ্যাডভার্বস ক্যান বি ক্লাসিফাইড ইন ডিফারেন্ট ওয়েজ। এই যে এখানে অ্যাডভার্ব অফ টাইম, প্লেস, ম্যানার, ফ্রিকোয়েন্সি, অ্যাফার্মেটিভ ও নেগেটিভ অ্যাডভার্ব। আচ্ছা, টাইম, যে অ্যাডভার্ব কোনো কিছুর কখন, কোন সময়ে ঘটেছে তা বর্ণনা উল্লেখ করে থাকে, তাকে অ্যাডভার্ব অফ টাইম বলা হয়। ঠিক আছে, অ্যাডভার্ব অফ টাইম হলো কখন, কোন সময় ঘটেছে, এটা বর্ণনা করে। এটা সেন্টেন্সের শুরুতে অথবা শেষে বসতে পারে। অ্যাডভার্ব অফ টাইমের পজিশনটা শুরুতে কিংবা শেষে হতে পারে। An adverb which tells us when something is done is called adverb of time. It can be used at the beginning or the end of a sentence. Adverbs of time: yesterday, today, afterward, always, immediately, last month, now, soon, etc. are common. এই যে টাইম বোঝাচ্ছে, yesterday, today, afterward, always, immediately, last month, now, soon, এগুলো কিন্তু সব টাইম বোঝাচ্ছে। I will go to the university today, time. Always speak the truth, এই যে আগে বসেছে, টুডে বসেছে সবার পরে, সেন্টেন্সের পরে, তাহলে অবস্থানটা শুরুতে কিংবা শেষে হতে পারে। I should always go there immediately. I should always go there immediately. আবার এরকমও বলতে পারে he always speaks the truth, এই যে শুরুতে বসতে পারে। যেমন এরকম, এখানে যদি এরকম বলা হয়
যেমন হি অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ। এই যে এখানে দেখো, এখানে কিন্তু সাবজেক্টের পরপরই কিন্তু এই যে অলওয়েজটা এখানে বসেছে, এই যে অ্যাডভার্ব অফ টাইম। আবার এখানে বসেছে একদম শুরুতে, এটা হলো কি ইম্পারেটিভ সেন্টেন্স, ওকে। আর এখানে বসেছে একদম শেষে, এই যে টুডে, এখানে বসেছে শেষের দিকে ইমিডিয়েটলি, ওকে। আর এখানে বসেছে এই যে ভার্বের আগে সাবজেক্টের পরে। তাহলে অবস্থানের প্রেক্ষিতে এখানে বিভিন্ন রকম হতে পারে, অসুবিধা নেই। তারপরে হলো অ্যাডভার্ব অফ প্লেস, যে অ্যাডভার্ব কোনো কিছু কোথায় ঘটেছে তা উল্লেখ করে, জায়গাটা বোঝাচ্ছে, জায়গা কখন বোঝায়, মানে কোনো কিছু কোথায় ঘটছে সেটা বোঝালে অ্যাডভার্ব অফ প্লেস। এটা ভার্বের পরে ডিরেক্ট অবজেক্ট হিসেবে অথবা সেন্টেন্সের শুরুতে ব্যবহৃত হয়। ভার্বের পর, যেমন আই উইল গো আপস্টেয়ার্স টু সি হার। ভার্বের পরে এই যে এখানে দেখো গো, গো একটা ভার্ব, মেইন ভার্ব, এটার পরে কিন্তু বসেছে। মেইন ভার্বের পরে ডিরেক্ট অবজেক্ট হিসেবে অথবা সেন্টেন্সের শুরুতে ব্যবহৃত হতে পারে, ঠিক আছে। An adverb which tells us where something is done or happened is called adverb of place. Adverb of place-টা কোথায় ঘটেছে, কোথায় ঘটনা ঘটেছে। It can be used after the verb as a direct object or at the beginning of a sentence. যেমন এখানে here, here, above, below, under, upstairs, there, over there, ঠিক আছে। যেমন over there is over there stays my brother, over there lies my brother in the bed. আমি যদি এরকম বলি, এরকমও কিন্তু বলা যায়, এই যে over there lies my brother in the bed। এই যে আমি এরকমও কিন্তু বলতে পারি over there, এটা এটা ঠিক আছে, over there, over there lies, শুয়ে আছে আমার ভাই বিছানায়, ঠিক আছে। তাহলে আমরা এটাকে, এটা কিন্তু এখানে এটা ব্যবহার করতে পারি over there, ওকে। এটা গ্যাপ আছে একটা, over there lies my brother in the bed। তাহলে আমরা এখানে কিন্তু এটা শুরুতে বসেছে একদম, ঠিক আছে। এই যে এটা ভার্বের পরে বসেছে, এই যে এটা কিন্তু একদম শেষে বসেছে। এটা ভার্বের পরে বলতে, ভার্বের পরে বলতে ভার্বের ইমিডিয়েট পরে বসতে পারে, অথবা এই যে ভার্বের পরে একটা শব্দ ব্যবহৃত হয়ে আর একটা শেষের দিকে বসতে পারে। এই যে এখানে কিন্তু ভার্বের ঠিক পরপর আন্ডার, দে আর সিটিং আন্ডার দ্য ট্রি, এই যে অ্যাডভার্ব অফ প্লেস, ঠিক আছে। এই যে এখানে শুরুতে বসেছে ওভার দেয়ার লাইস মাই ব্রাদার ইন দ্য ব্যাড, এই যে এখানে প্লেস বোঝাচ্ছে, এখানে প্লেস বোঝাচ্ছে, আর এখানে বোঝাচ্ছে তোমার এই যে এদিকে ভার্বের একদম পরপর। তাহলে আমরা দেখতে পাচ্ছি অ্যাডভার্ব অফ টাইম, এটা আমরা দেখতে পেলাম। তারপরে আমরা দেখতে পেলাম অ্যাডভার্ব অফ প্লেস, কোথায় ঘটে, ঘটনাটা কোথায় ঘটেছে, প্লেসটা মানে প্লেস কোথায় ঘটছে এটা। আর টাইম হলো সময়, হ্যাঁ, সময়টা এখানে বর্ণনা করা থাকে এখানে। আচ্ছা, তারপরে হলো এখানে অ্যাডভার্ব অফ ম্যানার, যে অ্যাডভার্ব কোনো কিছু কিভাবে হয়, হচ্ছে, হবে তা ব্যাখ্যা বা উল্লেখ করে, মানে কোনো কাজ হাউ, হাউ দ্য ওয়ার্ক ইজ ডান, মানে এখানে কোশ্চেন করতে হবে হাউ, হাউ ডাজ হি ওয়ার্ক, উত্তর আসবে স্লোলি, হাউ ডাজ হি ওয়ার্ক ফাস্ট, হাউ ডাজ হি ইট, হ্যাঁ স্লোলি বা কুইকলি। এই যে এরকম এরকম যখন আমরা অ্যাডভার্ব অফ ম্যানার মানে হলো যে হাউ দ্য ওয়ার্ক ইজ ডান, মানে এখানে একটা ডেসক্রিপশন টাইপের, মানে অ্যাডভার্ব অফ ম্যানার তোমাকে একটা একটা পিকচার তোমার সামনে আনবে, যে পিকচারটাতে বুঝবে তুমি কাজটা কিভাবে করা হচ্ছে, তুমি সেই পিকচারটা বুঝতে পারবে। অর্থাৎ অ্যাডভার্ব অফ ম্যানারের কাজ হলো একটা কাজ কিভাবে হয় সেই পিকচারটা তুলে ধরা। তারপরে অ্যাডভার্ব অফ প্লেস মানে এখানেও একটা পিকচার, এক ধরনের একটা প্রতিচ্ছবি, কোথায় অবস্থানটা হচ্ছে, অবস্থানটা বোঝায়। অ্যাডভার্ব অফ টাইম দ্বারা এটা কখন কাজটা, একটা ইনফরমেশন দিচ্ছে যে কখন কাজটা সম্পন্ন হচ্ছে, মানে এটা কিভাবে হচ্ছে, অলওয়েজ হয় নাকি টুডে হয় নাকি ইমিডিয়েটলি হচ্ছে নাকি লাস্ট মান্থে হয়েছে নাকি আফটারওয়ার্ডে হয়েছে নাকি ইয়েস্টারডে হয়েছে, মানে
কাজে কখন হয়েছে এটা বর্ণনা করছে, তোমাকে এখানে ইনফরমেশন দিচ্ছে, একটা পিকচার, একটা সিচুয়েশন এখানে আসছে কিন্তু। অর্থাৎ whenever we talking about adverb, we every and each adverb gives you some sort of scene, some sort of information, so that you can get the imagination, you can get the work feel, you can feel the work even if you read a sentence, even if you read a sentence, যে তুমি ভাষার মাধ্যমে তোমাকে একটা জিনিস রিয়েল লাইফ সিচুয়েশনে তুমি উপস্থিত না থেকেও যদি তুমি এটাকে তুমি ফেস করতে পারো, এটাকে তুমি যদি অনুভব করতে পারো, এটাই হলো তোমার এখানে অ্যাডভার্বের কাজ। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাডভার্ব অফ ম্যানার হচ্ছে যে কোনো কাজ কিভাবে হয়। অ্যান অ্যাডভার্ব which tells us how something is done is called adverb of manner. Most of these adverbs have ly at the end, at its end, such as, মানে ম্যানার অ্যাডভার্ব অফ ম্যানার যেগুলো আছে এগুলো শেষে সাধারণত ly থাকে, যেমন কুইকলি, স্লোলি, হ্যাপিলি, ব্যাডলি, ফাস্ট, হার্ড, ওয়েল, এগুলো কিন্তু অ্যাডভার্ব অফ ম্যানার। তবে এদের পরে কিন্তু আবার ly যুক্ত নয়, মানে ly থাকলেই যে অ্যাডভার্ব হবে আর না থাকলে যে হবে না এমনটা কিন্তু না। এটাকে মানে অ্যাডভার্ব অফ ম্যানার যে আছে এটাকে তার অবস্থা এবং তার ফাংশন, কর্মপদ্ধতি বুঝে, তার কাজের অবস্থা বুঝে তাকে চিনতে হবে। যেমন ইনফ্লেশন ব্যাডলি এফেক্টেড আওয়ার ইকোনমি। ইনফ্লেশন মুদ্রাস্ফীতি, মানে মুদ্রা দাম, মুদ্রা মানে একই টাকা দিয়ে যখন আমরা কম জিনিস কিনতে পারছি, 100 টাকা দিয়ে আগে ধরো 1 কেজি একটা জিনিস পাওয়া যেত, একটা মানে 100 টাকা দিয়ে তুমি 1 কেজির একটা জিনিস আগে পাইতে, এখন দেখছো বাজারে 2 মাস পরে দেখা যাচ্ছে বা 6 মাস পরে দেখা যাচ্ছে ওই 100 টাকা দিয়ে ওই জিনিসটা 100 টাকায় কেজি পাওয়া যাচ্ছে না, এটা এখন 10 টাকা বেশি দিতে হচ্ছে বা 5 টাকা বেশি। দ্যাট ইজ ইনফ্লেশন। মানে বস্তুর অপোজিটে যে টাকার মূল্যমান, যে কাগজে টাকার মূল্যমানটা কি হয়, কমে যায়, এজন্য তো বেশি টাকা দিতে হচ্ছে। যে কোনো জিনিস বেশি দিয়ে তুমি একই জিনিস আনলে তাহলে বোঝা গেল ওই যে জিনিসটা তুমি বেশি দিয়ে আনলা যেটার অপোজিটে ওই জিনিসটা কিন্তু দাম, যে জিনিসটা তুমি আনলা অদল বদল করলা বেশি টাকা দিয়ে সেটার দাম বাড়লো কিন্তু তোমার মানির ভ্যালু কমে গেল, এটা বলে ইনফ্লেশন। ওকে, ইনফ্লেশন মুদ্রাস্ফীতি ব্যাডলি এফেক্টেড আওয়ার ইকোনমি। মুদ্রাস্ফীতি আমাদের অর্থনীতিকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করে। The man has to work hard to get a promotion. তাহলে ওয়ার্ক হার্ড করতে হবে, তাকে প্রমোশন পেতে হবে। I tried to sing well in the program. How does you try to sing well? এবারে বলছে যে the man, একটা হাউ দিয়ে প্রশ্ন করলেই কিন্তু এসে যায় যে the man has to work hard, লোকটা কিভাবে কাজ করবে, কেমন ভাবে কাজ করবে, হার্ড, কঠিন ভাবে। ইনফ্লেশন রেটের অবস্থা কেমন, ব্যাড, আমাদের ইকোনমিকে কেমন ভাবে এফেক্ট করেছে, ব্যাডলি, খারাপ ভাবে। ঠিক আছে, তাহলে আমাদের একটা পিকচার দেখা যাচ্ছে এখানে। আছে এরপরে হলো তোমার অ্যাডভার্ব অফ ডিগ্রি, মানে হলো যে অ্যাডভার্ব কোনো কিছু কি পরিমাণে আছে, কতটুকু আছে, পরিমাণটা বোঝাবে। যেমন an adverb which tells us the level or the extent that something is done is called adverb of degree. Adverb of degree এগুলো কি কি, so, very, quite, really, to, almost, much, nearly। যেমন এখানে the work is almost done, এটা এভাবে বলা যায় যে the work is done, কাজটি শেষ হয়েছে। তাহলে কিন্তু এখানে বোঝা যাচ্ছে না যে কি পরিমাণ, কিন্তু আমি যদি বলি যে the work is almost done, মানে প্রায় শেষ, মানে এখনো শেষ হয় নাই, তাহলে এখানে ডিগ্রি বোঝাচ্ছে মাত্রাটা কি পরিমাণে হয়েছে, কতটুকু হয়েছে, অলমোস্ট হয়েছে কিন্তু শেষ হয় নাই। the book is really interesting, the book is interesting, কেমন মানে কেমন না, মানে কতটুকু ইন্টারেস্টিং, রিয়েলি, আসলে এটা মজাদার, আসলে এটা খুব আনন্দদায়ক। I'm very happy to hear this good news. How happy? Very happy. এখানে কতটুকু, আমি কতটুকু, এখানে একটা কোয়ান্টিটির ব্যাপার আছে, কাউন্টেবল হতে পারে, আনকাউন্টেবল হতে পারে। হ্যাঁ, অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে আনকাউন্টেবলের বিষয়টা এখানে বেশি। ডিগ্রি মানে এখানে একটা পরিমাপ করার বিষয় রয়েছে। আর ম্যানার মানে হচ্ছে যে পরিমাপ না, অ্যাডভার্ব অফ ম্যানার মানে হচ্ছে যে এখানে কাজটা কিভাবে হয়, কিভাবে করা হয়, হাউ। আচ্ছা, তারপরে হলো ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি মানে হলো যে অ্যাডভার্ব কোনো কিছু কতবার বা কত সময় পর পর হয়,
মানে কতবার হচ্ছে, মানে হাউ মানে কতবার। An adverb which tells us often something is done. How often something is done, কতবার একটা জিনিস ঘটে, ঘটনা বা কতবার হয়, এটা রিপিট হয়, এটা হলো ফ্রিকোয়েন্সিটা। যেমন এখানে উইকলি, টুয়াইস, sometimes, never, always, generally, usually, nearly, again, ever, hardly ever. That I have never been to that place, যে তার এখানে যাওয়াটা রিপিটেশন সে করে নাই, এখানে ফ্রিকোয়েন্সি তার জিরো, সে ওখানে তার যাওয়া হয়নি। Always wear a smile on your face, সবসময় হাসি মুখে থাকতে হবে, মানে এটা একটা ফ্রিকোয়েন্সি থাকতে হবে, মানে এটা একটা মানে কতবার তুমি হাসি মুখে থাকবে, সবসময় থাকতে হবে, ফ্রিকোয়েন্সিটা কি অলওয়েজ। Sometimes I feel nostalgic while listening to an old song. হ্যাঁ, মানে যখন আমি গান শুনি তখন আমি নস্টালজিক, এটা হারিয়ে যাই, পুরাতন গানের জগতে মনে হয় যেন মনটা কেমন জানে নস্টালজিক, একটা হারিয়ে যাওয়ার দিনে চলে যায়, পিছনে চলে যায়। এই যে সামটাইমস, মাঝে মাঝে, কতবার হয়, মাঝে মাঝে, যখনই গানটা শুনি তখনই এরকম হয়, মাঝে মাঝে। সামটাইমস আই ফিল নস্টালজিক, গান শুনলেই, ওল্ড সংগুলো শুনলেই তার এই ধরনের একটা ফ্রিকোয়েন্সি তৈরি হয়, মানে অলওয়েজ, এটা অলওয়েজ না, এটা সামটাইমস, মাঝে মাঝে হয়। তাহলে এখানে আমাদের এটা খুব ট্রিকি, সামটাইমস, অলওয়েজ, এটাকে, এগুলো অ্যাডভার্ব অফ টাইমও আছে কিন্তু, সামটাইমস, অলওয়েজ, এগুলো কিন্তু অ্যাডভার্ব অফ টাইমও বলা আছে ব্যবহার, কিন্তু অ্যাডভার্ব অফ টাইমের পার্থক্যগুলো আমরা খেয়াল করলে বুঝবো। হ্যাঁ, এটা খুবই ট্রিকি, এটা খেয়াল করতে হবে। যেমন এখানে বলা আছে কি অ্যাডভার্ব অফ টাইমের এক্সাম্পলগুলো, এক্সাম্পল, আই উইল গো টু ভার্সিটি টুডে, আমি আজকে ভার্সিটিতে যাব। কোনো কিছু ঘটনা কোন সময় ঘটেছে তা বর্ণনা করছে, উল্লেখ করা থাকছে। আর এখানে হলো ফ্রিকোয়েন্সি, মানে কতবার, কতবার পর পর হয়। I have never been to that place, এখানে কিন্তু ওইটার মতো এটা না, ঠিক আছে। এখানে একটা ব্যাপার হলো যে এই প্লেসে সে আগে আসে নাই, তার ফ্রিকোয়েন্সি হয় নাই, সবসময় সে একটা মানে হাসি মুখ থাকতে হবে, এগুলো এক ধরনের দেখলে বোঝা যায় যে কোনটা ফ্রিকোয়েন্সি এবং কোনটা টাইম। সামটাইমস আই ফিল নস্টালজিক, তাহলে ওই যে টাইমের যে ব্যাপারটা, ফ্রিকোয়েন্সি মানে হলো যে ঘটনাগুলা কতবার ঘটে। আর অ্যাডভার্ব অফ টাইমের বেলা এটা মনে রাখতে হবে যে কোনো কোন সময় ঘটনাটা ঘটছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা। এই যে এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ, কোন সময়ে ঘটনাটা ঘটেছে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। যেমন আই উইল গো টু দ্য ভার্সিটি টুডে, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ, আই শুড গো দেয়ার ইমিডিয়েটলি, ঠিক আছে। ওকে, তারপরে আমাদের আরো কিছু আমরা দেখি, এখানে আমরা শেষ হয়ে গেছে অলরেডি এটা। আচ্ছা আচ্ছা, ফ্রিকোয়েন্সিটা এখান থেকে হচ্ছে এক্সপ্রেস দ্য ফ্রিকোয়েন্সি অফ অ্যান অ্যাকশন এন্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন হাউ অফেন। এই যে হাউ অফেন কথাটা গুরুত্বপূর্ণ, এই যে আমি ফ্রিকোয়েন্সির বেলায় যেটা বলেছি যে ফ্রিকোয়েন্সিটা এক্সপ্রেস করে কি, এক্সপ্রেস করে অ্যান অ্যাকশন, এবং এটা অ্যান্সার করে, তোমার প্রশ্ন করতে হবে যে হাউ অফেন, হ্যাঁ, হাউ অফেন, কতবার, হ্যাঁ, হাউ অফেন, such as never, ever, always, often, seldom, every day, sometimes, usually, normally, frequently, hardly, scarcely, once a week. He always helps the poor. How often he helps the poor? Question করলে উত্তর আসবে always. The barking dog seldom bites. ঘেউ ঘেউ করে কুকুর কদাচিৎ কামড়ায়। তাহলে how often does a barking dog bite? Question করলে উত্তর আসবে seldom, ঠিক আছে, seldom, কদাচিৎ, কামড়ায় না একদম। তাহলে আমরা এখানে আসলে এই জিনিসটা এখানে একটু ক্লিয়ার। যেমন তাহলে আমরা এই যে এখানে যে দেখেছিলাম যে এই যে দেখো এখানে ফ্রিকোয়েন্সি, যে কোনো কিছু কতবার ঘটে, হাউ অফেন, আই হ্যাভ নেভার বিন টু দ্যাট প্লেস, হ্যাঁ, হাউ অফেন হ্যাভ আই বিন টু দ্যাট প্লেস, নেভার। কোশ্চেন, how often do I have to wear a smile on my face? Always. How often I feel nostalgic while listening to an old song? Sometimes. উত্তর আসে sometimes, ঠিক আছে। তারপরে এখানে I will go to the varsity today. How often do I go to varsity? হ্যাঁ, এটা কিন্তু এই টুডে উত্তরটা কিন্তু আসে না,
হ্যাঁ, আচ্ছা, how often do you speak the truth always? হ্যাঁ, এখানে অলওয়েজ এর সাথে এখানে একটা সামঞ্জস্যপূর্ণতা রয়েছে। এই এক্সাম্পলটা নিয়ে একটা ডাউট আছে, এই যে এক্সাম্পলটা দুইটার মধ্যে ম্যাচ করছে, মনে হয় একটা কন্ট্রাডিকশন মনে হয় আর কি। আচ্ছা, তারপরে দেখো এখানে আমরা আরো দেখতে পাচ্ছি অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সিতে আমরা দেখলাম কি যে হাউ অফেন, এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, তারপরে অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন নেগেশনটা কি? ইন্ডিকেট অ্যাসারশন and express the one's reaction to a question. কারণ কেউ একটা কোয়েশ্চেনের উত্তর দিল, সেক্ষেত্রে অথবা সে একটা অ্যাসারশন করলো, ঘোষণা দিল, যেমন such as yes no yeah, example yes I can, no she isn't। তাহলে এই যে yes no এগুলো কিন্তু এখানে মানে এক ধরনের উত্তর দিচ্ছে, অ্যাসারশন। অ্যাসারশন মানে ঘোষণা দিচ্ছে হ্যাঁ, আবার এক ধরনের রিঅ্যাকশন করতেছে নেগেটিভ, নো। এগুলোকে আমরা বলছি অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন এন্ড নেগেশন। অ্যাডভার্ব অফ ডিগ্রি তো পড়া হয়েছে, বোঝা গেছে ক্লিয়ার, প্লেস ক্লিয়ার, ম্যানার ক্লিয়ার, টাইমও ক্লিয়ার। এখানে আরেকটা বিষয়, অ্যাডভার্ব অফ রিজন, এক্সপ্রেস দ্য রিজন এন্ড মেক দ্য কনক্লুশন সাচ এজ হ্যান্স দ্যান্স। এই যে এগুলা অতটা দরকার নাই। আচ্ছা, এখানে কনজাংটিভ অ্যাডভার্বটা একটু দেখি, এটা যদিও সিলেবাসে নাই। কনজাংটিভ অ্যাডভার্ব ইজ ইউজড টু জয়েন টু ক্লজেস টুগেদার, একটু জানার জন্য। কনজাংটিভ অ্যাডভার্বের কাজ কি? কনজাংটিভ অ্যাডভার্বের কাজ হলো যে দুইটা ক্লজকে যুক্ত করার জন্য এটা ব্যবহৃত হয়। সাচ এজ অলসো, ফাইনালি। ক্লজ তো আমরা বুঝি না, ক্লজ মানে হচ্ছে যে বাক্যাংশ, দুইটা সেন্টেন্সই, দুইটা সেন্টেন্সকে যখন আমরা যুক্ত করি একসাথে, দুইটা সেন্টেন্সকে যখন আমরা এখানে যুক্ত করে কথা বলি, এটা কমপ্লেক্স হতে পারে, কম্পাউন্ড হতে পারে। কমপ্লেক্স হয় কখন? যখন এখানে তোমার দুইটা ক্লজ থাকে, একটা ডিপেন্ডেন্ট আর একটা হলো ইন্ডিপেন্ডেন্ট। আর কমপ্লেক্স হলো যেখানে দুইটা ক্লজ থাকবে অ্যাটলিস্ট, একটা একটা ডিপেন্ডেন্ট আর একটা হলো ইন্ডিপেন্ডেন্ট। আর কম্পাউন্ড হলো তোমার দুইটা ক্লজ থাকবে, সেখানে দুইটাই ইন্ডিপেন্ডেন্ট থাকবে, কেউ কারোর উপর নির্ভরশীল হবে না। আচ্ছা, কনজাংটিভ অ্যাডভার্ব এটা হলো যে কি, যে যখন এমন অ্যাডভার্ব যা কিনা দুইটা ক্লজকে যুক্ত করে, যেমন এখানে ফাইনালি, ফার্দারমোর, consequently, hence, however, incidentally, indeed, instead, likewise, nevertheless, meanwhile, next, nonetheless, otherwise, then, still, thus, therefore। মূল কথাটা হলো যে এখানে দুইটা ক্লজকে এখানে যুক্ত করবে। কনজাংটিভ অ্যাডভার্ব জয়েন্স টু ইন্ডিপেন্ডেন্ট ক্লজেস উইথ আ সেমিকোলন। কনজাংটিভ অ্যাডভার্ব আবার কি করে? দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে একটা সেমিকোলনের মাধ্যমে যুক্ত করতে পারে, যেমন দ্য পিপল waited for an hour, finally the train comes to the station। হ্যাঁ, এই যে এখানে দেখো, এখানে এই যে এখানে সেমিকোলনের মাধ্যমে কিন্তু যুক্ত করা হয়েছে। দ্য পুলিশম্যান searched the market, এই যে এখানে কিন্তু একটা সেন্টেন্স, এই যে দেখো, দ্য পুলিশ ওয়েটেড ফর অ্যান আওয়ার, এটা একটা সেন্টেন্স, এটা একটা মানে ক্লজ। আর এখানে আরেকটা ক্লজ হলো, ক্লজ মানে সেন্টেন্সই, দ্য ট্রেন কামস টু দ্য স্টেশন, এটা একটা ক্লজ। ওকে, এই দুইটা ক্লজকে যুক্ত করেছে একটা যে কনজাংশন, যে ইয়াটা অ্যাডভার্বটা, এটাকে বলা হয় কনজাংটিভ অ্যাডভার্ব। মানে দুইটা ক্লজকে যুক্ত যে অ্যাডভার্ব দুইটা ক্লজকে যুক্ত করে, দ্যাট ইজ কল্ড কনজাংটিভ অ্যাডভার্ব। আর কনজাংটিভ অ্যাডভার্বের পূর্বে সাধারণত একটা সেমিকোলন হয়ে থাকে, যেমন দ্য পুলিশম্যান সার্চ দ্য মার্কেট, indeed the gunman has escaped through the basement door। ওকে, তাহলে এখানে দুইটা ক্লজ যুক্ত হয়েছে ইন্ডিড এর মাধ্যমে। ইন্ডিড একটা কনজাংটিভ অ্যাডভার্ব। ওকে, এখানে কি বলছে? Position of adverb. General positions of adverb are as follows. Adverbs of time usually comes at the end of a sentence or at the beginning of sentence. আমরা একটু আগে বলেছি যে adverb of time সাধারণত শেষে এবং শুরুতে, এবং আরেকটা বলেছিলাম যে সাবজেক্টের পরে বসে। প্লেসটা বসে শেষের দিকে, সাধারণত ভার্বকে ফলো করে। অ্যাডভার্ব অফ প্লেস ভার্বকে ফলো করে, যেমন দেখেন দ্য ডক্টর ইজ ইন, ডাক্তার ভিতরে। দে ওয়ার এভরিওয়্যার, এই যে ভার্বের পরপরই কিন্তু। তাহলে আমি এটা খেয়াল রাখতে হবে যে অ্যাডভার্ব অফ টাইম সাধারণত এট দ্য বিগিনিং অর এন্ডিং or সামটাইমস কি বলে
or sometimes in between two verbs, যেমন they have always helped us. আমি যদি এরকম একটা সেন্টেন্স লিখি, যেমন they have always, না এটা দরকার নেই। আচ্ছা, আমরা নরমালি শিখলাম যে অ্যাডভার্ব অফ টাইমটা সাধারণত শুরুতে শেষে বসে, আর প্লেসটা বসে একদম ভার্বের পর পর, ভার্বকে ফলো করে। আর ডিগ্রিটা কোথায় বসে? অ্যাডভার্ব অফ ডিগ্রি অর কোয়ান্টিটি কাম কাম বিফোর কামস কাম বিফোর দ্য ভার্ব, অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব। যেমন হি ইজ ফেয়ারলি গুড, কেমন গুড? ফেয়ারলি গুড, এই যে অ্যাডজেক্টিভের পূর্বে। ইউ আর কোয়াইট রং, এই যে অ্যাডজেক্টিভের পূর্বে। হি ক্যান রান ভেরি ফাস্ট, এই যে অ্যাডভার্বের পূর্বে। কেমন? তাহলে আমরা এটা শিখে গেলাম। আচ্ছা, তারপরে এখানে এটা গেল প্লেস, ম্যানার। আচ্ছা, এই যে এখানে অ্যাডভার্বের একটা অর্ডার রয়েছে, রয়্যাল অর্ডার অফ অ্যাডভার্ব। যেমন ব্যাথ সুইমস এনথুসিয়াস্টিক্যালি, ম্যানার। ব্যাথ গোসল করছে খুব আগ্রহ নিয়ে। কোথায়? ইন দ্য পুল, প্লেস। ফ্রিকোয়েন্সি কেমন? এভরি মর্নিং। বিফোর ডন, টাইম। পারপাস কি? অ্যাডভার্ব অফ পারপাস, টু কিপ ইন শেপ। এই দেখেন এখানে অ্যাডভার্ব ম্যানার, প্লেস, ফ্রিকোয়েন্সি, টাইম। মানে একটা রয়্যাল অর্ডার, যে ম্যানার, প্লেস, ফ্রিকোয়েন্সি, টাইম, এভাবে কিন্তু একটা মানে ব্যবহার করে দেখাইছে ওরা এভাবে। ড্যাড ওয়ার্কস, কিভাবে? ইম্পেশেন্টলি, খুব অস্থিরভাবে হাঁটে। ইম্পেশেন্টলি হাঁটে, কোন জায়গায় হাঁটে? ইনটু টাউন। কেমন? কতবার হাঁটে? হাউ অফেন? এভরি আফটারনুন। কখন হাঁটে? টাইমটা বিফোর সাপার। উদ্দেশ্য কি? টু গেট আ নিউজ পেপার। ওকে। টাসন্ডা ন্যাপস, মানে একটু হালকা ঘুমানো। টাসন্ডা ন্যাপস, ম্যানারটা নাই, কিভাবে? প্লেস কোথায়? ইন হার রুম, সে তার রুমে একটু ঝিমায়। ফ্রিকোয়েন্সি হাউ অফেন? এভরি মর্নিং। টাইম কখন? বিফোর লাঞ্চ। তাহলে আমরা দেখতে পাচ্ছি ম্যানার, প্লেস, frequency type. In actual practice, of course, it would be high unusual to have a string of adverb modifiers. আচ্ছা, এটা দরকার নেই। আচ্ছা, এটা জেনারেল প্রিন্সিপাল, শর্টার অ্যাডভার্বিয়াল ফ্রেজেস। আচ্ছা, এটা দরকার না, এটা রিলেটেড না। এই যে অ্যাডভার্ব অফেন ফাংশন অ্যাজ ইন্টেন্সিফায়ার। ইন্টেন্সিফায়ার মানে কোনো জিনিসকে জোর দেওয়া আর কি। অ্যাডভার্ব গুলো মাঝে মাঝে কোনো জিনিসকে জোর দেওয়ার জন্য ব্যবহৃত হয়, কনভেইং আ গ্রেটার অর লেসার এমফাসিস টু সামথিং। Intensifiers are said to have three different functions. ইন্টেন্সিফায়ার মানে হলো যে কোনো জিনিসকে খুব জোর দেওয়ার জন্য আমরা বলি, যেমন যেমন আমরা বলি যে হি ইজ রিয়েলি রিয়েলি আ গুড বয়, এরকম আমরা জোর দিই না অনেক সময়? হি ইজ সো হ্যাপি, হি ইজ মাচ মোর হ্যাপি, হ্যাঁ, এরকম বলি না? তাহলে আমরা এই যে জোর দেওয়ার জন্য আমরা অনেক সময় অ্যাডভার্বকে ব্যবহার করতে পারি, তখন এটাকে আমরা বলি ইন্টেন্সিফায়ার। কোনো জিনিসকে ইন্টেন্স করে, ইন্টেন্সিফাই করে, মানে তাকে আরো মানে গভীর করে তোলে, তার মাত্রাটাকে আরো উচ্চ মাত্রা নিয়ে যায়। যে দেখেন এমফাসাইজ, অ্যাম্পলিফাই। এমফাসাইজ মানে জোর প্রদান করা, অ্যাম্পলিফাই মানে এটাকে আরো ব্যাখ্যা করা, এটাকে বড় করে তোলা, এটাকে ফোকাস করা। ওর ডাউন টোন, অথবা এটাকে আরো বেশি নেগেটিভ অর্থে নিয়ে যেতে পারে। হেয়ার আর সাম এক্সাম্পল, যেমন এখানে আই রিয়েলি ডোন্ট বিলিভ হিম, এই যে এখানে জোর দিচ্ছে, আমি তাকে সত্যি বিশ্বাস করি না। এই যে এখানে এমফাসাইজার্স, এই যে এমফাসাইজার্স, হ্যাঁ।
he literally wrecked his mother's car. সে আসলে সে লিটারালি মানে একটা মানে সরাসরি আক্ষরিকভাবেই সে কি করেছে, তার মায়ের গাড়িটাকে র্যাক করে ফেলেছে, মানে নষ্ট করে ফেলেছে, ধ্বংস হয়ে গেছে। হি সিম্পলি ইগনোরড মি, এমফাসাইজ করেছে যে মানে এটা তো বলা যেত এইভাবে যে শি ইগনোরড মি, সে আমাকে অবহেলা করেছিল। কিন্তু আমি বলছি যে সে একদমই আমাকে অবহেলা করেছিল। দে আর গোয়িং টু বি লেট ফর শিওর। এই যে ফর শিওর, নিশ্চিত, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাম্পলিফায়ার, দ্য টিচার কমপ্লিটলি রিজেক্টেড হার প্রপোজাল। অ্যাম্পলিফাই করছে, একদম টোটাল এটাকে ব্যাখ্যা করে বলছে, আই অ্যাবসলিউটলি রিফিউজ টু অ্যাটেন্ড এনি মোর ফ্যাকাল্টি মিটিংস। যে টিচারদের বা ফ্যাকাল্টি মিটিং এ আমি অ্যাবসলিউটলি চরমভাবে চূড়ান্তভাবে আমি রিফিউজ করেছি। দে হার্টলি এন্ডোর্স দ্য নিউ রেস্টুরেন্ট। হ্যাঁ, নিউ রেস্টুরেন্ট যেটা হয়েছে সেটাকে মানে আন্তরিকভাবে এটাকে এন্ডোর্স করেছে, মানে প্রশংসা করেছে। আই সো ওয়ান্টেড টু গো উইথ হিম, গো উইথ দ্যাম। আই সো ওয়ান্টেড টু মানে আমি তাদের সাথে যেতে চেয়েছিলাম, মানে খুব যেতে চেয়েছিলাম। উই নো দিস সিটি ওয়েল। ওকে, ডাউনটাউনার্স I kind of like this college. হ্যাঁ, কোন রকম মানে টোনটা হলো একটু নিচের দিকে, মানে পছন্দ করে। Joe sort of felt betrayed by his sister, মানে নেগেটিভ অর্থে আর কি। ডাউনটোনার যেগুলা, his mother mildly disapproved his actions. হালকাভাবে তার অ্যাকশন গুলোকে স্বীকার করলো না, মানে অ্যাপ্রুভ করলো না। He can improve on his to some extent. We can improve on this. We can improve on this to some extent. মানে কিছুটা গলার স্বর কিছুটা নেগেটিভ, দুর্বল, ডাউনটোন। The boss almost quit after that. The school was all but ruined by the storm. প্রায় এটা স্কুলটা ধ্বংস হয়ে গেছে। ডাউনটোনের মানে এখানে বোঝাচ্ছে যে নেগেটিভ একটা কনোটেশন, নেগেটিভ একটা মিনিং ক্রিয়েট করছে। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাডভার্ব এখানে ইন্টেন্সিফায়ার হিসেবেও আমাদের এখানে কাজ করে, মানে কোনো জিনিসকে জোর প্রদান করতে ব্যবহৃত হয়। আর এলওয়াই শেষে যুক্ত হয়ে মানে গুটি কয়েক অ্যাডভার্ব সাধারণত তৈরি হয়, এছাড়া হয় না। A handful of adverbs have two forms, one that ends in ly and one that doesn't. In certain cases, the two forms have different meanings. He arrived late. Ah, lately he couldn't seem to be on time for anything. এই যে বলছে এখানে handful of adverbs have two forms. অল্প কিছু অ্যাডভার্ব আছে যাদের রূপ দুইটা, যেমন লেট অ্যাডভার্ব আবার লেটলিও অ্যাডভার্ব, কিন্তু দুইটার অর্থ কিন্তু আলাদা। যেমন কেউ যদি বলে হি অ্যারাইভড লেট, মানে দেরি করে অ্যারাইভ হয়েছিল, উপস্থিত হয়েছিল। আর লেটলি মানে এখানে কিন্তু দেরি করে না, দেরি ভাবে না। এখানে লেটলি মানে সম্প্রতি, রিসেন্টলি। ওকে, তো এটা খেয়াল রাখতে হবে। In most cases, however, the form without ly ending should be reserved for casual situations. Uh, she drives slow in that old breed of hers. She did wrong by her. ক্যাজুয়াল সিচুয়েশনের ক্ষেত্রে আমরা অনেক সময় ly ব্যবহার করি না আর কি। শার্পলি, কুইকলি, হি স্পোক শার্প, কুইক অ্যান্ড টু দ্য পয়েন্ট। শার্পলি, কুইকলি আমরা ব্যবহার করলাম না। এবার ক্যাজুয়াল সিচুয়েশন মানে ফর্মাল সিচুয়েশন না। অনেক সময় আমরা ফর্মাল সিচুয়েশন আমরা ly মানে যদি কোনো অ্যাডভার্বে ly এমনিতেই থাকে নরমালি, সেটা আমরা ফর্মালি ব্যবহার করি। আর মানে যখন ক্যাজুয়াল সিচুয়েশন, যখন ফর্মাল সিচুয়েশন না, তখন আমরা অনেক সময় যেমন শার্পলির পরে মানে শার্প শব্দ শেষে ly যুক্ত হয়ে কিন্তু সে অ্যাডভার্ব শার্পলি হয়। কুইক এর পরে কুইকলি যুক্ত হয়ে কিন্তু কি বলে অ্যাডভার্ব হয়। কিন্তু আমরা দেখা যাচ্ছে যে মানে ক্যাজুয়াল সিচুয়েশন অনেক সময় এগুলো করি না আর কি। এটা জাস্ট তোমাদের নলেজ বিল্ড আপের জন্য জাস্ট বললাম। আচ্ছা, we often use more and most, less or least to show degree with adverbs. এই যে মানে ডিগ্রি, adverb of degree. With sneakers on, she could move more quickly among the patients. More quickly, degree, কেমন quickly, more quickly, most beautifully, less confidently, least skillfully, এই যে এগুলা।
আচ্ছা, like adjectives, adverbs can have comparative and superlative forms to show degree. অ্যাডজেক্টিভের যেরকম আমাদের ডিগ্রির তিনটা ফর্ম আছে, পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। অ্যাডভার্বের থাকতে পারে ক্যান হ্যাভ। ক্যান হ্যাভ মানে হলো যে আছে, তবে এটা এতটা হয়তো বহুল প্রচলিত নয়। যেমন ওয়াক ফাস্টার ইফ ইউ ওয়ান্ট টু কিপ আপ উইথ মি, দ্রুত হাঁটো তুমি যদি আমার সাথে মানে তাল মিলে চলতে চাও। দ্য স্টুডেন্ট হু রিডস ফাস্টেস্ট উইল ফিনিশ ফার্স্ট। তাহলে এখানে যে ফাস্টার, ফাস্টেস্ট এগুলো কিন্তু অ্যাডভার্বের ক্ষেত্রে তার কম্পারেটিভ এবং সুপারলেটিভ ফর্ম। আচ্ছা, adverbs can modify adjectives but an adjective cannot modify an adverb. Thus we can say that the student showed a really wonderful attitude. এই যে এখানে কিন্তু adverb really এটা কিন্তু মডিফাই করেছে এই অ্যাডজেক্টিভকে, ওয়ান্ডারফুল কে, and that the student showed a wonderfully casual attitude, and that my professor is really tall but not he can real fast. অর্থাৎ এখানে বলছে যে অ্যাডভার্ব কিন্তু অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে, কিন্তু অ্যাডজেক্টিভ অ্যাডভার্বকে মডিফাই করতে পারে না এখানে। ঠিক আছে। আচ্ছা, when a group of words not containing a subject or verb acts as an adverb, it is called adverbial phrase. এবার adverbial phrase-টা কি? adverbial phrase-টা হলো যেখানে ফ্রেজ আমরা কত ক্লাসে আমরা জানি এমনিতে, ফ্রেজ মানে হলো যে যেখানে কোনো সাবজেক্ট নাই, কোনো ভার্ব নাই, মোর দেন টু ওয়ার্ডস বা টু ওয়ার্ডস মিলে যখন একটা গ্রুপ অফ ওয়ার্ড তৈরি করে, একগুচ্ছ শব্দ হয়, তখনই আমরা এটাকে ফ্রেজ বলি। তো এখানে বলছে যে কোনো দুইটা সাবজেক্ট এবং ভার্ব ছাড়া কোনো দুইটা শব্দগুচ্ছ যদি তোমার অ্যাডভার্ব হিসেবে কাজ করে, সেটাকে আমরা বলছি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। prepositional phrases frequently have adverbial functions. আচ্ছা, এটা দরকার নাই। আচ্ছা, adverb phrases বলছে এখানে adverb phrases function like adverbs. এই যে আমি যেটা একটু আগে বললাম যে ফ্রেজ মানে হচ্ছে শব্দগুচ্ছ, দুইটা শব্দ মোর দেন টু ওয়ার্ডস অথবা টু ওয়ার্ডস মিলে যদি একটা গুচ্ছ তৈরি করে, সেটাকে আমরা বলছি ফ্রেজ। ফ্রেজের কিন্তু কোনো সাবজেক্ট নাই, কোনো ভার্বও নাই, কিন্তু ক্লজের বেলায় আলাদা। ক্লজের কিন্তু সাবজেক্ট আছে, ভার্ব আছে। ওকে, আর ক্লজ একটা সেন্টেন্স, ক্লজ একটা সেন্টেন্স, তবে দুইটা ক্লজ মিলে একটা মানে কমপ্লেক্স সেন্টেন্স অথবা একটা কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করতে পারে। যদি কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করে, তাহলে সেখানে একটা ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে আর একটা ইন্ডিপেন্ডেন্ট এখানে ক্লজ থাকবে। আর তোমার যদি এখানে বলছে ফ্রেজ, তাহলে ফ্রেজ বলতে আমরা বুঝতে পারছি যে ফ্রেজ হলো সামথিং দ্যাট ইজ রিলেটেড টু অ্যাট লিস্ট টু ওয়ার্ডস মিলে যখন তাদের কোনো সাবজেক্টও নাই, ভার্বও নাই, সেটা হলো ফ্রেজ। তাহলে কি বলছে যে